হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো ঘুম থেকে উঠেই দেখলাম আজকের আবহাওয়াটা খুবই ভালো। রাতে অনেক বৃষ্টি হয়েছিল এবং এখনও অনেক বৃষ্টি হচ্ছে, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ১ কাপ চা খেয়ে নিলাম। এরপরে ভাবছি কি করা যায়? আজকে দুপুরে কি রান্নার আয়োজন করা যায়? তো যেহেতু বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আজকে কেন না একটু তেহারি রান্না করি, বিফ তেহারি। তো যেই কথা সেই কাজ, প্রিপারেশন করলাম সবকিছু। একদম রেডি করে নিয়েছি। এখন রান্না শুরু করে দিয়েছি আমি। এই শীতল আবহাওয়া, ১ কাপ চা আর তেহারির গন্ধ, জীবন যেন একটু ধীর হয়ে আসে। তো এই তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে আর একপাশে আমি চালটা রেখেছিলাম। ভাজা, ভাজা করে নিয়েছি চালটা। এরপরে আমি কষানো মাংসটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। বাইরে যখন টুপটাপ বৃষ্টি পড়ছে, ভেতরে তখন হাঁড়িতে কষানো হচ্ছিল বিফ তেহারি। বৃষ্টির শব্দ আর তেহারির গন্ধ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। রান্না যত এগোচ্ছে, বৃষ্টির শব্দটা যেন আরও মিষ্টি লাগছে। এক্কেবারে সিনেমার মতো মুহূর্তটা লাগছিল আমার কাছে। তেহারি কষানোর এই মুহূর্তটা সবসময় আমার ফেভারিট। বাইরে বৃষ্টি পড়ছে আর আমি গরম গরম রান্না করছি তেহারি। মন ভালো না হয়ে যায় কোথায় বলেন? বৃষ্টির দিনে কিচেনের ভেতরে ঘি আর গরম মশলার যে গন্ধটা, এই গন্ধেই মন ভরে যায়। আর তেহারির মেন পার্টটা কিন্তু আলু। কার কার আলু ভালো লাগে তেহারির মধ্যে? আমার কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে, এখন আমি দমে দিয়ে দেব। এই গরম গরম ঘি আর পেঁয়াজের গন্ধ, সঙ্গে বাইরের ঠান্ডা বৃষ্টি, এই ফিলিংসটাই সবচেয়ে প্রিয়। রান্নার এই গন্ধটা ধীরে ধীরে পুরো ঘরে ছড়িয়ে পড়ছে, যেন পুরো পরিবেশটাই বদলে দিয়েছে। তো এই তো এখন আমি শেষবারের মতো একটু ঘি দিয়ে দেব। এই ঘিটাই একদম অনেক মজার একটা স্মেল আসবে। তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব দমে। তো আমার রান্না একদম শেষ হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশনের পালা। তেহারি এখন একদম রেডি, ঘ্রাণে মনটা ভরে গেছে। গরম গরম পরিবেশন করলাম, পাশে একটু সালাদ দিলাম। এক কথায় পরিপূর্ণ। তো সত্যি আজকে অসাধারণ দিন কাটলো।